এই মুহূর্তে আমরা হুগলির পান্ডুয়া দিকে নজর রাখছি। যেমনটা আপনারা জানেন যে সেখানে বোমা বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বোমা ফেটে মৃত্যু পর্যন্ত হয়েছে কিশোরের। আহত হয়েছেন দুজন। আহত কিশোরদেরকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জখম দুই কিশোর চুচড়া হাসপাতালে ভর্তি পর্যন্ত রয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা যে পুলিশ আধিকারিকরা সেখানে রয়েছেন এবং পান্ডুয়ার ঘটনাস্থলে পৌঁছেও গিয়েছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেই ছবিও দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি যে পান্ডুয়া তিননায় খাদে, সেখানে একবার বলা যায় যে জায়গা খাদের পার, সেখানে এই বিস্ফোরণ হয়েছে। সুজিত গৌড় রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, একদিকে এই বোঝাই যাচ্ছে ভোটের আবহ এবং সেই আবহের মধ্যে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ মৃত্যু পর্যন্ত হয়ে গেল। লকেট চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছি আমি, কি বলছেন তিনি? দেখো, লকেট চট্টোপাধ্যায় আছে, তার পরিবারের সঙ্গে কথা বলছি। ইতিমধ্যেই ঘটনাস্থলে রয়েছে তার বাড়ি, যেখানে ঘটনা ঘটেছিল, অর্থাৎ তার বাড়ির পাশেই রয়েছে একটু খাদ মতো একটা পুকুর জায়গা, সেখানে কিন্তু যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে লকেট চট্টোপাধ্যায় যায় এবং ঘটনাস্থলে ঘিরে রেখেছে পুলিশ। বিশাল পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে এসেছে। লকেট চট্টোপাধ্যায় রয়েছে, তার পরিবারের সাথে কথা বলছে, সমবেদনা জানাচ্ছে। যেহেতু এই যে লকেট চট্টোপাধ্যায়কে পাশে পেয়ে তার যে পরিবারের লোকজন কিন্তু কান্নায় ভেঙে পড়ে, তারা কিন্তু জানাচ্ছে তাদের যে তাদের প্রাণের একটি মানুষ সেই কিন্তু চলে যাওয়ার পর কিন্তু তারা ভেঙে পড়েছে কান্নায়। লকেট চট্টোপাধ্যায়কে কাছে পেয়ে ঘটনাস্থলে যেহেতু বিশাল পুলিশ বাহিনী রয়েছে, প্রচুর কিন্তু গ্রামের মানুষ জড়ো হয়েছে। কি করে এরকম একটি ঘটনা ঘটতে পারে, যেটা সাধারণ মানুষজন জানাচ্ছে যে কোনোদিনে কিন্তু এরকম ঘটনা এই পান্ডুয়ার এই এলাকায় ঘটেনি। তার ফলে কিন্তু এত বড় একটি ঘটনা যেহেতু ঘটেছে, তারা সাধারণত আতঙ্কিত রয়েছে। স্থানীয় বাসিন্দারা কিন্তু রয়েছে ঘটনাস্থলে, যেমন পুলিশ রয়েছে। পুলিশ কিন্তু যে জায়গায় ঘটনা ঘটেছিল সেখানে পুরোটাই ঘিরে রেখে দিয়েছে, কোনোভাবেই কাউকে সামনে যেতে দিতে দেওয়া হচ্ছে না। যেহেতু বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে কিন্তু যে ঘটনা ঘটেছিল, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদেরকে যেহেতু সোমবারে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের কিন্তু চিকিৎসা চলছে। কোনোভাবেই আর যাতে বড় দুর্ঘটনা না ঘটে সেই দিকে যেমন প্রশাসন নজর রেখেছে। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় কিন্তু এই যে বাড়ি যেখানে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থলে এসে পরিবারের সাথে কথা বলে পরিবারের সাথে কথা বলছে এবং পুলিশও জানার চেষ্টা করছে কোথা থেকে এই এত বড় একটি ঘটনা ঘটলো, কোথা থেকে এই বোমাটি এলো, কি করে এরকম মজুত হলো। যেহেতু এই যে শিশুটি তারা একজন নয়, স্থানীয় সূত্রে জানা যাচ্ছিল এই যে জায়গা সেখানে যেহেতু অনেক গাছপালা রয়েছে, সেই কারণে কিন্তু প্রচুর শিশুরা সেই জায়গায় খেলাধুলো করে। প্রচুর মানুষ কিন্তু সেখানে পারে যেরকম ঘটনা। এরপরে কিন্তু সাধারণত আতঙ্কিত হয়েছে স্থানীয় বাসিন্দারা, আতঙ্কিত রয়েছে ঘটনাস্থলে, যেমন পুলিশও রয়েছে। পাশাপাশি লকেট চট্টোপাধ্যায় পুরো ঘটনা কিন্তু খতিয়ে দেখে তারা বলছে যে পুরো ঘটনা পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একেবারে সুজিত, বোঝাই যাচ্ছে কিন্তু প্রশ্ন তো উঠছে যে সেখানে বোমা মজুত কেন করা হয়েছিল, প্রশাসন কি পদক্ষেপ নেয়, অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ তোমাকে সুজিত। তবে ঠিক দেখতে পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগে রিপাবলিক বাংলার ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন শুনবো আমরা। দুজনের মৃত্যু ঘটেছে, এখানে আরো এখনো সঠিক সংখ্যাটা জানি না, আমি পৌঁছচ্ছি 5 মিনিটের মধ্যে। এবং এই চলছে, এরা মানুষের উপর বিশ্বাস রাখতে পারছে না। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পান্ডুয়া আসছেন সভা করতে, তার আগে তার দলের সদস্যরা দেখাচ্ছেন কার কত ক্ষমতা, যে তারা কত বোমা শিল্প গড়ে কত মানুষকে মারতে পারে, সেভাবে ওয়েলকাম করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমার মনে হয় এই নির্বাচন চলাকালীন এই ঘটনা এনআইএ তদন্ত হওয়া উচিত। আপনি কমিশনে জানাবেন বা অন্য কোথাও কি আবেদন করবেন কিছু? নিশ্চয়ই কমিশনে জানাতে হবে, কমিশন দেখবে এটা নিয়ে। এইরকম পরিস্থিতি পুরো হুগলি জুড়ে, আজকে পান্ডুয়ার যদি এরকম ঘটনা ঘটে, কেন্দ্রীয় বাহিনীকে আরো সতর্ক থাকতে হবে। মানুষ কেন মরবে মানুষের উৎসবে? ভোটের আবহে পান্ডুয়ায় বোমা বিস্ফোরণ, যেখানে বোমা ফেটে মৃত্যু পর্যন্ত হয়ে গেল। কিশোরে আহত হয়েছেন দুজন। আহত শিশুর বাবা কি বলছেন, একই সঙ্গে স্থানীয়রা ঠিক কি অভিযোগ করছেন শুনবো এক এক করে। বোম ব্লাস্টিং হয়েছে, আর যেখানে আজকে আমাদের পরে একটা চকলেট বোম বন্ধু ফোড়ে না, সেখানে আজকে বোম ফুটছে, বুঝলেন তো? কটার সময় হয়েছে? এই যে সকাল কটার সময়, 9টা 10টা মনে এরকম হবে। 9টা 9:30 10টা। আপনার কি এখানে বাচ্চা? এইখানে আমার নিজের একটা ছেলে আছে। কি নাম? রূপম বল্লভ। বয়স কত? বয়স 12 বছর, 13 বছর বয়স। কি হলো তখন সকালবেলা, কি হয়েছিল? সকালবেলা আমি কাজে চলে গেলাম, বলছি বাচ্চারা খেলছিল এক জায়গায়, তো এরকম বোম ব্লাস্টিং হয়েছে। ওই তো বাচ্চাগুলো ওখানে খেলা করছিল, খেলতে খেলতে ওরা এখানটায় এসছে। এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে, ওই রকম দৃশ্য দেখার মতো নয়। সে পুরো ধোঁয়া হয়ে গেছে 3-4টে বাড়ি, আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেড হয়ে গেছে, আর একটা বাচ্চার হাত নেই পুরো, আর এইখানটা পুরো ফেটে গেছে, পাটা রক্তে রক্ত, আর একটা ছেলের পা পুরো হয়ে গেছে। এটা কখন হয়েছে? এটা হবে আপনার 9টা এরকম নাগাদ হবে।
হাই ভোল্টেজ প্রচার থেকে দেওয়াল লেখা, দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং মিছিল সমাবেশ, লড়াইটা আমাদের সকলের। প্রচারের ময়দানে গরমাগরম ভাষণ, এমন এমপি দেখে লাভ, কোথাও খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর। টার্গেট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারকে আঘাত করা। ভোটের কথা আর কুকথার ভোট, কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান। গুলি চালালে ফলটা আলাদা। 42 রানের প্রার্থীর 5টা হল, ময়দানে থাকছি আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। ভোটের প্রচারে আজ ফের বঙ্গে অমিত শাহ। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায় সমর্থনে করবেন রোড শো, আর রোড শোকে ঘিরে উচ্ছ্বাস একেবারে কর্মী সমর্থকদের। আমরা দেখেছিলাম যে 19 লোকসভা ভোটে 18 আসনে জিতেছিল বিজেপি, আর এবারে হচ্ছে আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্য বিজেপি নেতৃত্বে। ঠিক এই মুহূর্তে সামগ্রিক ছবিটা কিরকম, কি বলছেন কর্মী সমর্থকরা জানবো আমরা। পলাশ রয়েছেন, পলাশ কি ছবি, কি বলছেন কর্মী সমর্থকরা? ইতিমধ্যেই কিন্তু যে অমিত শাহ তিনি হোটেল থেকে বেরিয়ে পড়েছেন এবং হেলিকপ্টারের উদ্দেশ্যে তিনি রওনাও দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই কৃষ্ণনগরের যে বিজেপি প্রার্থী রাজ পরিবারের সদস্যা অমৃতা রায়, তার সমর্থনে একটা রোড শো করতে আসছেন অমিত শাহ। প্রত্যেকটা বিজেপি কর্মী তাদের ভেতরে প্রবল উচ্ছ্বাস ফেটে পড়েছে। তাদের দীর্ঘদিনের যে বঞ্চনা ছিল, এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের যে বহিষ্কৃত তৃণমূল সাংসদ, তাকে উৎখাতের জন্য এই বিজেপি কর্মীদের ডাক। আমি এই প্রসঙ্গে দিয়ে দিই একটা হিন্ট, কি চাইছেন আপনারা মূলত? আজকে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, আমাদের কৃষ্ণনগর লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী রানীমা অমৃতা রায়ের সমর্থনে আসছেন। আমরা আজকে বিরাট শোভাযাত্রা করছি এবং আমরা নিশ্চিত, এবং সাধারণ জনগণ যেভাবে আমাদের সাড়া দিচ্ছে, আমরা তাতে নিশ্চিত যে আমরা জয়ী হব। আমাদের রানীমা অমৃতা রায় জয়ী হবেন। এবং আমাদের প্রাক্তন যে সাংসদ ছিলেন টিএমসির মহুয়া মৈত্র, তিনি আমাদের হিন্দু ধর্মের যে ঐতিহ্য মা কালীকে তিনি আমাদের কুরুচিকর মন্তব্য করেছিলেন। আমরা এবার জিতে দেখিয়ে দেব এবং তার মুখে মা কালী, সেই কালী ওর মুখে আমরা লাগিয়ে দেবো। অর্থাৎ একটা কথা যেটা বলছে যে কালী মায়ের কালী, সেই কালী লাগাবে মহুয়ার মুখে। অর্থাৎ এই কেন্দ্র থেকে যে এবার বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি, সেটা কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এক প্রকার জানিয়েই দিলেন। আর আমার পেছনে এই সুসজ্জিত যে রথ দেখা যাচ্ছে, এই গাড়িতে করেই সংকল্প যাত্রা, এই গাড়িতে করেই কিন্তু যে অমিত শাহজি তিনি তার সভা করবে। আমার ভিডিও জার্নালিস্টকে বলবো একটু চারিটা সাইড একটু দেখিয়ে দিতে, কত বিপুল পরিমাণ বিজেপি কর্মী সংগঠক তারা এখানে এসে পৌঁছেছে। ইতিমধ্যে কিন্তু দেখাই যাচ্ছে বিভিন্ন রকম লোকজন এখানে সমস্ত এসে। আমি আরেকটা হিন্স দিই, আপনারা আজকে কি চাইছেন? আমরা বিজেপি যে তৈরি এই আসনটা জেতার জন্য, এটা আমরা আজকে দেখিয়ে দেবো। কারণ এই চোর মমতা, দেশদ্রোহী আজকে মহামৈত্র, এরা বুঝে গেছি যে হেরে যাবে, জনতা এদের পাশে নেই। অমিত শাহজি এসছে, বিজয় সংকল্প যাত্রার আজকে রোড শোভাযাত্রা হবে। আর কৃষ্ণনগরের মানুষ আজকে অমিত শাহজিকে দুহাত ভরে আশীর্বাদ করবে। মোদিজির যে কথা 35-এ আমরা বাংলা থেকে দখল করব, আর মমতা ব্যানার্জির সরকার বিদায় হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। তুমি যেটা যে 35টা আসন, সেই 35টা আসন কিন্তু এই বাংলা থেকে পদ্ম ফোটাবে, এটাই বিজেপি কর্মী সমর্থকদের দাবি। আর এ বাংলা থেকে যে স্বৈরাচারী যে শাসন, সেই শাসনেরও অবসান ঘটবে। ইতিমধ্যে এই নদিয়ার সফরে কিন্তু দুবার দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করেছেন। একেবারে পলাশ তুমি থাকো আমাদের সঙ্গে, কেন আমরা দেখেছিলাম যে ভোটের দামামা বাজার অনেক আগে কিন্তু ঠিক অমিত শাহ ভাবে বলেছিলেন যে আসন সংখ্যা বাড়াতে হবে। এই জায়গা থেকে অবশ্যই সেদিকে নজর তো থাকবেই আমাদের। আজকে পুরো সেই সভা দেখাবো আমরা। তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে মধুকল্পিতা রয়েছেন আমাদের সঙ্গে। মধুকল্পিতা, পলাশ জানাচ্ছিলেন আমাদেরকে সেখানকার ছবি, কর্মী সমর্থকদের কথা। তোমার কাছ থেকে একই বিষয় জানতে চাইবো, কি বলছেন মানুষ, কতটা উৎসাহিত, কি বলছেন কর্মী সমর্থকরা?